রেস্ট্রিক্ট মনিটাইজেশন। এই রেস্ট্রিক্টটা দিয়েছে মূলত আনঅরিজিনাল কন্টেন্টের কারণে, আর এই ইফেক্টটা পড়েছে আপনার অ্যাডস অন রিলস এর উপর। এবার কথা হলো এই রেস্ট্রিক্টটা আপনি কিভাবে ঠিক করবেন বা এটা কেন আসে। এই সমস্যাটা যদি আপনার এসে যায় তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আজকের ভিডিওটি যদি আপনি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনার প্রবলেম 100% সলভ হয়ে যাবে। তো চলুন বেশি বক বক না করে ভিডিওটি শুরু করে দেই। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ইউটিউব এবং ফেসবুক রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধানের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো দেখুন আনঅরিজিনাল কন্টেন্ট আসে মূলত 6টি কারণে। তো আপনি কিভাবে ঠিক করবেন আমি সেটা দেখিয়ে দেব। তার আগে আমরা জেনে নেই যে কি কি কারণে এই আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে এবং এই ভুলগুলো যাতে আমাদের বারবার না হয় এবং আমরা যাতে এই আনঅরিজিনাল কন্টেন্ট থেকে বেঁচে থাকতে। তো আনঅরিজিনাল কন্টেন্ট আসার এক নাম্বার কারণ হলো আমরা যদি কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেই আমাদের পেজ অথবা প্রোফাইলে, যদি কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করে দেই তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে এবং 100% আসবে। দ্বিতীয়ত হলো আপনি যদি কারো মিউজিক কোথাও থেকে চুরি করে নিয়ে আপনার ভিডিওতেও যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। সো আমরা কারো মিউজিক চুরি না করে যদি আমরা নিজে থেকে যদি কোনো মিউজিক ইউজ করতে পারি করব, না হলে কিন্তু আমরা কোথাও থেকে মিউজিক চুরি করে নিয়ে আমাদের ভিডিওতে ইউজ করব না। যদি এই ভুলগুলো করি তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। 3 নম্বরে হলো কপি পেস্ট টাইটেল। তো আমরা অনেকেই কি করি যে আমাদের ভিডিও গুলো আপলোড করার সময় ভিডিও রিলেটেড কোনো কোথাও থেকে একটা টাইটেল কপি করে এনে আমাদের পোস্টে পেস্ট করে দিয়ে আমরা আপলোড করে দেই। তো দেখুন কারো টাইটেল যদি আমরা এভাবে কপি পেস্ট করি তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে এবং সেম টাইটেল যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। সো টাইটেলের ক্ষেত্রে আমাদের সাবধান থাকা উচিত এবং আমরা এই ধরনের কাজগুলো যাতে না করি। যদি করি তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। 4 নাম্বার হলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লোগো বা ওয়াটারমার্ক। যদি আমাদের ভিডিওতে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক বা লোগো দেখা যায়, যেমন কাইনমাস্টার, ইনশর্ট, ইনস্টাগ্রাম, এই ধরনের আরো অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেমন ক্যাপকাট। তো এই ধরনের কোনো অ্যাপস এর যদি লোগো বা ওয়াটারমার্ক আমাদের ভিডিওতে দেখা যায় তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। 5 নাম্বার হলো আমরা যদি কারো ভিডিও শেয়ার করি এবং সেই ভিডিওটি যদি তার আনঅরিজিনাল ভিডিও হয়ে থাকে, সেই ভিডিওটিতে যদি আনঅরিজিনাল ইস্যু থেকে থাকে তাহলে সেই ভিডিওটি যদি আমরা আমাদের পেজ বা প্রোফাইলে শেয়ার করে রেখে দেই তাহলে কিন্তু সেই এফেক্টটা আমাদের পেজ বা প্রোফাইলে পড়তে পারে এবং পড়বে। তো আমরা কারো আনঅরিজিনাল কন্টেন্ট অথবা কারো সন্দেহমূলক কোনো পোস্ট যাতে আমরা শেয়ার করে না রাখি। তো এই ভুলগুলো কিন্তু আমাদের করা যাবে না। এই ভুলগুলো যদি আমরা করি জেনে অথবা না জেনেও যদি আমরা এই ভুলগুলো করি তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট ফেসবুক থেকে দিয়ে দিতে পারে। 6 নম্বরে আসে ফটো পোস্ট। আমরা যে আমাদের ফটোগুলো পোস্ট করি সেই ফটোগুলো যদি অন্য কোনো আইডিতে বা অন্য কোনো কোথাও ইউজ করা থাকে এবং অন্য কোথাও যদি আপলোড করা থাকে, সেই ফটোগুলো যদি আমরা সেখান থেকে ডাউনলোড করে এনে আমাদের পেজে বা প্রোফাইলে আপলোড করে দেই তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। এবার কথা হলো এই সমস্যাটাকে আমরা দূর করব কিভাবে। তো দেখুন আমি যে 6টি অপশন বলে দিলাম সেই 6টি অপশনের মধ্যে থেকে কোনো ধরনের ভুল করা যাবে না। যদি কোনো একটি ভুল আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের আনঅরিজিনাল কন্টেন্ট আসবেই আসবে। তো এবার চলুন আমি দেখিয়ে দেই আপনি কিভাবে এটাকে অ্যাপিল করে এটাকে ঠিক করে দেবেন। তো দেখুন এটাকে নিয়ে আপনি কিভাবে অ্যাপিল করবেন, কিভাবে ফিডব্যাক দিবেন সেটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব। তার আগে আপনারা অ্যাপিল এবং ফিডব্যাক দেওয়ার আগে আপনাদেরকে বেশি বেশি করে লাইভ করতে হবে। এই প্রবলেমটা যখন আপনাদের এসে যাবে অ্যাপিল অথবা ফিডব্যাক দেওয়ার পরে আপনাকে বেশি বেশি করে লাইভ করতে হবে। আপনাকে কমসে কম 30 মিনিট প্লাসের লাইভ থাকতে হবে, 15 থেকে 20টি লাইভ করতে হবে এবং সাথে সাথে আপনাকে 2 থেকে 3টা ফিডব্যাক দিতে হবে। দেওয়ার পরে 1 থেকে 2 মাসের মধ্যে 100% আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ফেসবুকের তরফ থেকে আপনাকে সলভ করে দেবে। তো এবার চলুন স্ক্রিন রেকর্ডের দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা কিভাবে এটা নিয়ে ফিডব্যাক করবেন, ঠিক আছে? তো এবার এটাকে অ্যাপিল করার জন্য এই যে আপনার সামনে যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটাকে প্রথমে একটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এই ইন্টারফেসটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এখানে দেখুন your profile has restricted ability to earn money, এই ইন্টারফেসটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? তো এই দুটো ইন্টারফেস থেকে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন এবং তৃতীয়তে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইল থেকে একটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে আপনার যে প্রোফাইল পেজটা রয়েছে এই প্রোফাইল ইন্টারফেস থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো মূলত আপনার 3টা স্ক্রিনশট হয়ে গেল, ঠিক আছে? তো 3টা স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর সোজা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট বলে একটা অপশন রয়েছে। তো এই হেল্প এন্ড সাপোর্টের উপরে একটা ক্লিক করে দেবেন।
হেল্প এন্ড সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আপনি দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। তো এই রিপোর্ট এ প্রবলেমের উপরে একটা ক্লিক করে দেবেন। রিপোর্ট এ প্রবলেমের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে আপনি এই যে কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ আপনার সামনে লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস বেরিয়ে আসবে। এই যে এখানে দেখতে পারতেছেন নতুন ইন্টারফেসটা বেরিয়ে আসলো। এবার আপনি সিম্পলি এই যে এখানে ইনক্লুড বলে যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ইনক্লুড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে অনেক ধরনের অপশন বেরিয়ে আসবে। তো যদি এই প্রবলেমটা আপনার পেজে হয় তাহলে এখান থেকে আপনি পেজ সিলেক্ট করে নেবেন, আর যদি আপনার প্রোফাইলে হয় তাহলে এখান থেকে আপনি প্রোফাইলে সিলেক্ট করে নেবেন। তো এই প্রবলেমটা আমার এসেছে প্রোফাইলে, তো আমি এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে নিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলও রয়েছে, এখানে পেজও রয়েছে। তো আপনার যদি পেজের প্রবলেমটা হয় পেজ সিলেক্ট করে নেবেন, যদি প্রোফাইলের সমস্যাটা হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করে নেবেন। তো আমি প্রোফাইল সিলেক্ট করে নিলাম। প্রোফাইল সিলেক্ট করে নেওয়ার পর আমরা যে তিনটা স্ক্রিনশট নিয়ে নিলাম সেই স্ক্রিনশট গুলো এখান থেকে আপলোড করে দিতে হবে। আপলোড ফ্রম ফোন, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে তিনটি স্ক্রিনশট রয়েছে সেই স্ক্রিনশট তিনটাকে এখান থেকে আপলোড করে দিবেন। একটা, দুটো, তিনটি। তো এভাবে আপনি তিনটি স্ক্রিনশট এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এই যে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আপনার যে সমস্যাটা এসেছে সেই সমস্যাটা নিয়ে এখানে আপনাকে লিখতে হবে। তো এই লেখাটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে কপি করে নিয়ে আপনার এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে আপনি ফিডব্যাকটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এই প্রবলেমটা যেহেতু আমার প্রোফাইলে নাই, আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য বলে দিলাম। তো মেসেজটা এখানে লিখতে হবে। তো সেই মেসেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে আপনি নিবেন, নিয়ে এখান থেকে সিম্পলি এই যে অ্যারোটা যে রয়েছে এই অ্যারোটার উপরে একটা ক্লিক করে দেবেন, আপনার ফিডব্যাকটা চলে যাবে।